পরের সিনে দেখি সোরা এমির বিছানার পাশে বসে রয়েছে। এমির তো ভীষণ ভয় করছে, তাই এমি ঘুমিয়ে পড়লে সোরা এসে ঘুমায়। রাতে সেম দুঃস্বপ্ন দেখলে সব কিছু কাঁপতে থাকে, জিনিসপত্র উড়তে থাকে। এমির ঘুম ভাঙলে এসব দেখে তো ভীষণ ভয় লাগে। এদিকে সোরার ভীষণ শীত করে, তাই পাওয়ার দিয়ে চাদর আনবে। তখনই এমি রুম থেকে বের হয়েই দেখে চাদর হাওয়ায় উড়ছে। এটা দেখে তো ভয়ে সোরাকে টেনে নিজের রুমে নিয়ে এসে চাদর মুড়ি দিয়ে বলতে থাকে, ভয় পেও না, এখানে কিছু আসবে না, আর গডকে ডাকতে থাকে। সোরা এমির এত কাছে তো সোরার ফিল হয় এমিকে সে ভালোবেসে ফেলেছে। তো সোরা এমির গালে আলতো করে হাত দিয়ে বলে, ভয় পেও না, আমি তোমার কাছে আছি। মর্নিংয়ে দেখতে পাই এমির ঘুম ভেঙে যায়। যখন দেখে ছোড়া তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে তখন এমির অনেক ভালো লাগে, মানে এমি অনেক খুশি হয়। এরপর এমির ফোন বাজলে ফোনে কথা বলে জানতে পারে সোরার বাবা মাকে পাওয়া গেছে। তো একটা ঠিকানা বলে ওখানে এমি আর সোরাকে যেতে বলে। তো এমি সোরাকে ঘুম থেকে জাগিয়ে বলে, তোমার বাবা মাকে পাওয়া গেছে। তো সোরা তো অনেক খুশি হয়। পরের সিনে দেখি এমি আর সোরা অপেক্ষা করছে ওই জায়গায় গিয়ে। বাট কিছু খারাপ লোক মিথ্যা বলে সোরা আর এমিকে এখানে ডেকে এনেছে, যাতে করে তাদের থেকে টাকা পয়সা লুট করতে পারে। তো এমি সোরাকে সরিয়ে তাদের সাথে ফাইট করতে যায়, বাট এমি ধাক্কা খেয়ে পড়ে যায়, তাও সোরাকে যেতে দেয় না। মানে এমি ভাবছে ছোড়া তাদের সাথে ফাইট করে পারবে না, মানে ছোড়াকে দুর্বল ভাবছে, তার জন্য ছোড়াকে সরিয়ে সে ফাইট করতে যায়। তো এখানে সোরা তো অনেক বারণ করে এমিকে, বাট এমি তো কথা শোনার মতো মেয়ে না। তখন সোরা পিছন থেকে পাওয়ার দিয়ে এমিকে প্রোটেক্ট করে, মানে দেখা যাচ্ছে এমি তাদের সাথে ফাইট করছে, বাট পিছন থেকে তো সোরা তার পাওয়ার দিয়ে ফাইট করে। তো এমি বলে, দেখেছো আমি কত পাওয়ারফুল, দেখো দেখো। তো দূর থেকে মোমোকো এগুলো দেখতে পায়। আসলে মোমোকো ছোড়ার পিছু করতে করতে এখানে চলে এসেছে। তো অনেক বেশি পাওয়ার ইউজ করায় সোরা ওখানে অজ্ঞান হয়ে যায়। এটা মোমোকো দেখে সে সোরাকে ধরে, গাড়িতে ওঠায়। এমি বলে, তুমি কে? তখন মোমোকো বলে, এই সময় আমি কে সেটা জানার চেয়ে সোরাকে বাসায় নিয়ে যাওয়া বেশি জরুরি। এরপর গাড়ি করে চলে যায়। পরের সিনে সবাইকে বাসায় দেখি। এমি বলে, আমাদের হাসপাতালে যাওয়া উচিত। মোমোকো বলে, হাসপাতালে গেলে সমস্যা সমাধান হবে না। এরপর যখনই মোমোকো ছোড়ার হার্টবিট চেক করতে যায় তখন এমি চুল টেনে বলে, তুমি কি করতে চাইছো? মোমোকো বলে, আমি তো শুধু হার্টবিট চেক করতে চাইছি। এরপর সোরার হুঁশ ফেলে মোমোকো হট চকলেটের সাথে লুকিয়ে মেডিসিন দিয়ে দেয়। তো সোরা খেলে সোরার শরীর ঠিক হয়ে যায়। তো সোরা বলে, তোমরা কি দুজন দুজনকে চেনো? তো মোমোকো বলে, না আমি তো চিনি না। তো সোরা এখন ঠিক হয়ে যায়, তাই মোমোকো বাই বলে ওখান থেকে চলে যায়। এমি বলে, মেয়েটা কে? তো সোরা বলে, কিছুদিন আগেই আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে। পরের সিনে দেখি ইরিন ভূত তাড়ানোর জন্য কিছু জিনিস নিয়ে এসেছে। বলে, এখন আর তোমার ঘরে কোনো ভূত আসবে না। ইরিন বলে, কাল আমার শুটিং আছে, তুমি ছোড়াকে নিয়ে শুটিং দেখতে এসো। তো নেক্সট ডেতে ইরিনকে শুটিংয়ে দেখতে পাই। এখানে যে অ্যাক্ট্রেস ছিল সে ভালোভাবে অভিনয় করতে পারছে না, তাই ইরিনের খুব সমস্যা হচ্ছে, বাট কিছু বলতে পারে না, কারণ অ্যাক্ট্রেস কেভিনের ফ্রেন্ড, বা বলা যায় সিক্রেট গার্লফ্রেন্ড। তো ইরিন বসে রেস্ট নিচ্ছে, তখন এমি আর ছোড়া আসে। তো এমি এসে ছোড়ার পাশে বসে।
তখন ইরিন অ্যাক্ট্রেসের নামে কিছু কথা বলে, মানে তার জন্য কি কি সমস্যা হচ্ছে, আবার অভিনয়ও করতে পারে না। তো এগুলো যখন এমিকে বলছে তখন ওখানে কেভিন চলে আসে। কেভিনকে দেখে ইরিন চুপ হয়ে যায়। বাট এমি তো ইরিন এতক্ষণ যা যা বলেছে সব কিছু কেভিনকে বলতে থাকে। ইরিন তো অনেক ইশারা দেয়, এগুলো বলো না, নইলে অ্যাক্ট্রেসের জায়গায় আমাকে ফায়ার করে দেবে। তো এমি তো বলতেই থাকে। তো এমি বলে এগুলো আমাকে ইরিন বলেছে। তো কেভিন তো যে করেই হোক এমিকে ইমপ্রেস করতে চায়, তাই কেভিন এমিকে বলে তাহলে অ্যাক্ট্রেসের জায়গায় তুমি অভিনয় করো, তুমি দেখতে এত প্রিটি যে। তো ইরিন ভাবে এত সহজেই কেভিন পাল্টে গেল কিভাবে। ইরিন এখানে একটু সন্দেহ করে। তো এরপর কেভিন সেই অ্যাক্ট্রেসকে দূরে নিয়ে কিছু একটা বুঝিয়ে পাঠিয়ে দেয়। এদিকে ইরিন এমিকে বলে, দেখো কেভিন একদমই ভালো মানুষ নয়, ওর থেকে দূরে থাকো। আমি এতদিন কিছু বলিনি কারণ আমি ভেবেছিলাম তুমি কেভিনকে পছন্দ করো না, বাট এখন তো দেখছি কেভিনের জালে তুমি পড়ে গেছো, মানে কেভিন তার জালে তোমাকে ফাঁসিয়ে ফেলেছে আর তুমিও ফেঁসে গেছো। এরপর সোরাকে বলে, তুমি আমার বন্ধুর খেয়াল রেখো, একদম বডিগার্ডের মতো। সোরা ইশারায় বোঝায়, হ্যাঁ আমি সব সময় এমিকে প্রোটেক্ট করব। এমি বলে, তুমি যা ভাবছো তা একদমই ঠিক না, মানে কেভিন তো অনেক ভালো একজন মানুষ, আর ছোড়া উল্টো ছোড়াকে আমার প্রোটেক্ট করতে হচ্ছে। এরপর ওই দিনের ঘটনা বলে কিভাবে ফাইট করেছে। তো ইরিন বলে, আমার তো জানা ছিল না তুমি এত স্ট্রং, এত পাওয়ারফুল। এদিকে ছোড়া একা হাঁটছিল, তখন ছোড়ার মনে হয় কেউ তাকে ফলো করছে। তো ছোড়া লুকিয়ে পড়ে কে তাকে ফলো করছে দেখার জন্য। তখন দেখি মোমোকো ফলো করছে। তো ছোড়া সামনে এসে বলে, তুমি আমাকে সব সময় ফলো কেন করো, মানে আমি যেখানেই যাই তোমাকেই দেখতে পাই। তো মোমোকো বলে, আসলে থাইল্যান্ডে আমার তেমন কোনো বন্ধু নেই তুমি ছাড়া, তাই তোমার সাথে কথা বলতে এসেছি। আজকে তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। তখন ছোড়াকে একটা চকলেট দেয়। তো ছোড়া খুশি হয়ে খেতে শুরু করে, বাট এরপরে দেখতে পাই ছোড়া অজ্ঞান হয়ে পড়ে যায়। তার মানে মোমোকো অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছে। এরপর দেখতে পাই মোমোকো সোরাকে বাসায় নিয়ে এসেছে। মোমোকো সুজিকে ফোন করে জানালে সুজি বলে, আমি প্রাইভেট প্লেন পাঠাচ্ছি। বাট মোমোকো যখনই দেখে বেহুশ অবস্থায় সোরা মামা করছে তখন মোমোকোর অনেক খারাপ লাগে। তখন সুজিকে মিথ্যে বলে, এইমাত্র ছোড়া তার পাওয়ার ইউজ করে এখান থেকে পালিয়েছে। তখন সুজি প্রচণ্ড রেগে যায় আর মোমোকোকে বলে, যত দ্রুত সম্ভব ছোড়াকে নিয়ে এখানে চলে আসো। এরপর মোমোকো ছোড়ার কাছে গিয়ে বলে, তুমি চিন্তা করো না, এখান থেকে আমরা তখনই যাব যখন তুমি তোমার বাবা মাকে খুঁজে পাবে। এরপর মোমোকো আলতো করে ছোড়ার গালে চুমু দেয়। আসলে মোমোকো তো ছোটবেলা থেকেই ছোড়াকে পছন্দ করে। হোক দেখি সামনে কি হয়, ছোড়া কি মোমোকোকে অ্যাকসেপ্ট করবে নাকি এমিকে, তো সেটা সামনে জানা যাবে। এরপর দেখি সুজি এক ব্যক্তির সাথে কথা বলছে। ওই ব্যক্তি তো প্রচণ্ড রেগে রয়েছে, ছোড়া এখনো আসেনি কেন। তো সুজি তার কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে আর কিছুদিন সময় দিন। তো ওই ব্যক্তি রাজি হয়। পরের সিনে মোমোকো কেভিনের কাছে আসে জবের জন্য। তো কেভিনও রেখে দেয়। এদিকে শুটিং চলছে। ইরিন দুজনে সিরিয়াস হয়ে শুটিং করছে, বাট তারা তাদের হাসি আর আটকাতে পারছে না, কারণ দুজনে যে ছোটবেলার বন্ধু। তো এরপর সোরা এমি ইরিনকে দেখতে পায়, তারা কথা বলছে। তখন ওখানে মোমোকোকে দেখে ইরিন গিয়ে কথা বলে, তুমি কি আমার সাথে দেখা করতে এসেছো?
তো মোমোকো বলে, না, তোমার সাথে দেখা করতে কেন আসব? তাছাড়া আমি কেভিনের এখানে নতুন জয়েন করেছি। তো ইরিন বলে, আজ আমাদের সাথে ডিনারে যাবে? তো মোমোকো রাজি হয়, কারণ ওখানে ছোড়া যে থাকবে। পরের সিনে মোমোকো আর এমিকে গাড়িতে বসে থাকতে দেখি। তো বাহিরে সোরা ইরিনকে বলে মোমোকোর কি কি খাবার পছন্দ করে। এটা শুনে ইরিন তো অনেক খুশি। ইরিন এত পরিমাণে খুশি হয় যে সোরাকে কোলে তুলে নেয়। এরপর দুজনে গাড়িতে গিয়ে বসে ওখান থেকে চলে যায়। তোমাদের কাছে যদি ড্রামাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন ড্রামা দেখার জন্য। আর অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক আমাকে আরও বেশি অনুপ্রেরণা যোগায়। কারণ একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে। যখনই দেখি তোমরা একটা লাইক করেছো, একটা কমেন্ট করেছো, তখন কিন্তু খুব ভালো লাগে, তখন কাজের স্পিডটা আরও অনেক বেড়ে যায়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা করে লাইক আর কমেন্ট অবশ্যই করে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।